আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। সো ইংলিশ নাকি অনেক কঠিন, কিন্তু আমি বলি যে না, ইংলিশ আসলে অনেক সহজ। যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, সঠিকভাবে আপনি শিখতে পারেন, তাহলে আপনার কাছে ইংলিশটা পানির মতো সহজ হবে। সো আমি আজকে শেখাবো যে আপনারা কীভাবে ইংলিশটা শিখবেন। ইংলিশটা শেখার জন্য আপনি ডেইলি কতটুকু ওয়ার্ড মিনিং শিখবেন, কী অবস্থা, আমি সব কিছু আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব। সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশ, এটার মানে হচ্ছে ইংলিশে কথা বলা, এবং আমরা এটাকে অনেক কঠিন মনে করি। হ্যাঁ, বাট এটা অ্যাকচুয়ালি তেমন একটা কঠিন না। ইটস ভেরি ইজি। আমাদের জন্য এটা অনেক সহজ, বাট আমরা এটা বুঝতে পারি না। সো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি প্রতিনিয়ত ডেইলি অল্প অল্প করে, মানে 5 থেকে 10টা করে আপনি ওয়ার্ড মিনিং শিখেন। হ্যাঁ, জাস্ট মেমোরাইজ ওয়ার্ড মিনিংস। হ্যাঁ, মানে 5 থেকে 10টা ওয়ার্ড মিনিং শিখেন। তারপরে যে কাজটা করবেন, এই ওয়ার্ডগুলো শেখার পরে আপনি এগুলা দিয়া বাক্য তৈরি করবেন, মানে হাউ টু মেক এ সেন্টেন্স পারফেক্টলি। এটা আপনাকে শিখতে হবে। কারণ আপনি ওয়ার্ড মিনিং শিখলেন এবং ওয়ার্ড মিনিংয়ের বাংলাও আপনি মুখস্থ করলেন, মানে এভরিথিং ইজ ওকে, ইউ হ্যাভ নো প্রবলেম, ঠিক আছে। বাট আপনি যদি এখন বাক্য গঠন করতে না পারেন, সো ইটস নট পসিবল টু স্পিক বাই ইউ ইন ইংলিশ। ওকে, সো আপনার পক্ষে পসিবল হবে না। সো আমি মনে করি যে আপনি ওয়ার্ড মিনিং শেখার পরে তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বাক্য তৈরি করা শিখবেন। এখন এগুলো আপনি দেখা গেল যে কোনো একজন ইংলিশ টিচার আছে, বা আপনার পরিচিত ভালো একজন কেউ বন্ধুবান্ধব আছে যারা ইংলিশে ভালো পারে, তাদের কাছ থেকে যদি আপনি 1 মাস বা 2 মাস একটু হেল্প নেন, হ্যাঁ, একটু শিখেন, তাহলে এগুলো আপনার প্রবলেম সলিউশন হয়ে যাবে। আর বিশেষ করে এখন ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে এরকম হাজার হাজার ভিডিও আছে ইংলিশে। সো আপনি চাইলেই কিন্তু ইউ ক্যান লার্ন ইংলিশ ফ্রম ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ। যদিও ফেসবুকে মানুষ এই টাইপের ভিডিও এত আপলোড করে না, কারণ এগুলো মোটামুটি অনেক লং হয়। সো লং ভিডিও মূলত ইউটিউবে মানুষ দেখে, আর শর্ট যে ভিডিওগুলো 2-4-5 মিনিটের ভিডিও, এগুলো মূলত ফেসবুকে বা ফেসবুক পেজে মানুষ দেখে এগুলা। সো ম্যাক্সিমাম মানুষ কিন্তু এইসব টাইপের ভিডিও দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে বেছে নেবে। সো আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন এরকম অসংখ্য ভিডিও পাবেন, কীভাবে বাক্য তৈরি করবেন, কীভাবে মুখস্থ করবেন। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা একটু ইউটিউব চ্যানেল থেকে জেনে নেবেন, দ্যাটস ইট। তো তারপরে যে কাজটা করতে হবে, হ্যাঁ, আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে, হ্যাঁ, হু ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্সি, সো ইউ ক্যান প্র্যাকটিস উইথ দ্যাম ইন ইংলিশ। ওকে, সো আপনি তাদের সাথে ইংলিশে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, ইংলিশে আপনি তাদের সাথে মানে সবসময় চ্যাটিং করবেন। যদি আপনার সাথে ফেসবুকে বা মেসেঞ্জারে কানেকশন থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি তাকে সবসময় মেসেজ করবেন ইংলিশে, মানে বাংলা কোনো মেসেজ দিবেন না। আর কি করবেন না, যখন আপনি তাকে কোনো ভয়েস মেসেজ দিবেন, তখনও আপনি চেষ্টা করুন যে আপনি আপনার নিজের যে ভয়েসটা আছে, ওই ভয়েসটা দিয়ে সুন্দর করে তাকে কিছু প্রশ্ন করা, বা আপনি যেটা চাচ্ছেন বলতে, সেটা আপনি ইংলিশে বলুন। হয়তো এখানে আপনার একটু মিস্টেক হবে, বাট এটা তো টেনশন হওয়ার কিছু নাই। কারণ আপনি যদি ভুল না করতে পারেন, তাহলে তো আপনি ইংলিশ শিখতেই পারবেন না। সো আপনি আগে ভুল করেন, সমস্যা নাই, আপনি তাকে মেসেজ করুন ইংলিশে, ভয়েস দেন ইংলিশে, সব কিছু ইংলিশে করুন। হয়তো আপনার এখানে মিস্টেক হবে। সো এই মিস্টেকটা ওই ভাইয়াকে বলবেন যে ভাইয়া, আমার যদি সমস্যা থাকে আমার বাক্য বলাতে বা লেখাতে বা বলতে, তাহলে তুমি এই প্রবলেমগুলো এখানে সলিউশন করে দিও। এই যে দেখেন, এটা একটা পয়েন্ট। সো যখন উনি আপনার এই প্রবলেমগুলো সলিউশন করে দেবে, যে কোথায় আপনার মিস্টেক হচ্ছে মানে বলাতে বা লিখতে, হ্যাঁ, এই ভুলগুলো যখন ধরায় দেবে, তখন কিন্তু দেখবেন আপনার যে সমস্যাগুলো থাকবে ইংলিশে, এগুলো আর থাকবে না। আপনার স্কিলটা অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাবে। সো এইভাবে মূলত আপনি ইংলিশে প্র্যাকটিস করুন, ইংলিশ শিখুন, হ্যাঁ, এবং প্রতিনিয়ত মানুষের সাথে প্র্যাকটিস করুন। পারলে আপনি এই ইংলিশ মুভি দেখতে পারেন, ইংলিশ মুভি সাবটাইটেল সহ যেগুলো আছে, হ্যাঁ, এই মুভিগুলো আপনি দেখতে পারেন, তাহলে আপনার ইংলিশে লেভেলটা একটু অ্যাডভান্স হবে। সো এটাই হচ্ছে মূলত বলা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন।